নমস্কার বন্ধুরা, আমি দেবু আর দেবু শিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আপনারা এত সময় তো বুঝেই গেছেন আজকের বিষয়টা কি। এটা একটা ব্ল্যাক লং মালবেরি, কিন্তু এই মুহূর্তে কিন্তু ব্ল্যাক কালারটা আসেনি। প্রথম অবস্থায় ফলগুলো থাকবে এরকম সবুজ গ্রিন কালার, এরকম গ্রিন থাকবে, তারপরে একটু হোয়াইট হবে, এই যে এটা যেমন হয়েছে হোয়াইট। তারপরে আসবে রেড কালার, রেড কালারটা পুরো টকটকে হয়ে যাবে, তারপরে আসবে ব্ল্যাক কালার। তবে আমি পুরোটা দেখাতে পারছি না এই কারণেই, এখানে প্রচুর পাখির উৎপাত আছে। পাখিতে ব্ল্যাক হওয়ার আগেই খেয়ে নেয়। যখন এই লাল কালারটা পুরো টকটকে লাল হয়ে যায় তখনই পাখির হামলা শুরু হয়ে যায়। ওর জন্য আমি কদিন ধরে চেষ্টা করছি, ভিডিও করব, পাকা ফল দেখাবো, সেটা আর দেখাতে পারছি না। এই দেখুন একটা খুলেই গেল, এই যে এটা এখনও পাকেনি। যে যাই হোক, দুটোই খুলে গেল, অসুবিধা নেই। এটা পুরো ব্ল্যাক হয়ে যাবে। এটা যখন পুরো ব্ল্যাক হয়ে যাবে তখন পুরো পেকে যাবে। এটার নাম ব্ল্যাক লং মালবেরি। এর প্রচুর চারা আমি করেছি, এই গাছ থেকে ডগা কেটে আমি দেখাচ্ছি। এই যেমন এখান থেকে কাটা, আরও দেখাচ্ছি। এটা আমার বাড়িতেই একটা জঙ্গলের মধ্যে হয়েছে, জঙ্গলের মধ্যেই লাগিয়েছিলাম। এটা একটু জঙ্গলি টাইপেরই গাছ, অনেক বড় হয়ে যায়, তার জন্য একটু ফাঁকা জায়গায় লাগিয়েছি। দেখুন ফল টুকটাক হয়েই যায়, আরে ধরন প্রচুর। দেখুন কিভাবে ধরেছে ফল। এগুলো পুরো ব্ল্যাক করতে পারি না, এটা তো লঙ্ঘনের ফুল এসছে। এই দেখুন কত লম্বা। এটার নাম লং মালবেরি ব্ল্যাক। এইটার চারা আপনারা আমার কাছে পেয়ে যাবেন। যদি চারার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। একদম এই গাছের থেকেই ডগা কেটে চারা করা, সেই চারাই আপনারা পেয়ে যাবেন। সেই চারাগুলোও আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো। তো এটা খেতে খুব মিষ্টি হয়, আর লম্বায় 5-6 ইঞ্চি হয়ে যায়। আপাতত অতটা বড় নেই এখানে যে আমি সেইভাবে আপনাদের দেখাতে পারছি না, তবে একটু যত্ন করলে ভালো ফলন হয়। গাছটা দেখুন কত মোটা, গাছটা আমি কেটে দিয়েছিলাম, অনেক বড় হয়ে গেছিলো। তো ফল তো অনেক দেখালাম, এবার আপনাদের দেখাবো এই গাছের যে চারাগুলো আমি তৈরি করছি সেই চারাগুলো দেখাবো। তো চলুন এবার চারার কাছে যাওয়া যাক। সময় যে ফলটা দেখালাম, পাকা ফল, কাঁচা ফল, মাতৃ গাছ দেখালাম, সেই গাছ থেকেই ডগা কেটে আর চারাগুলো করেছে। এর নিচেরগুলো আছে দেশি মালবেরি, এর উপরেই গ্রাফটিং করা। দেখুন ছোট্ট গাছে পাতার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলও বেরিয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে গাছ। এরকম চারা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8250964154। এই যে চারার কোয়ালিটি, এবং আরও কিছু চারা দেখাচ্ছি। সব গাছে ফুল নেই, তবে কিছু কিছু গাছে ফুল আছে। ফুল বলতে ফুল ফল তো একসঙ্গেই থাকে। এই যে ওই যে এটা ওই বেরোচ্ছে, এগুলো সবে বেরোচ্ছে। তো আর কদিন পরে পরিষ্কার বোঝা যাবে, সবগুলোতেই ফুল বেরিয়ে যাবে। তবে কোনোটাই খারাপ নয়, সবগুলোই ভালো। দেখুন হেলদি গাছ, গোড়াটাও বেশ মোটা। এই রকম চারা আপনারা আমার কাছে চাইলে নিতে পারেন। আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন, আমার বাগানে এসেও নিতে পারেন। আমার বাগানটা বাতকুলা স্টেশন থেকে 5 কিলোমিটার ভিতরে, গ্রামের নাম বাপুজিনগর। আপনারা বাতকুলা টিকিট কাউন্টারের পাশে দেখবেন অটো স্ট্যান্ড আছে, ওখানে গিয়ে বলবেন বাপুজিনগর পাগলা বাবার মন্দির যাব। ওখানে নেমে বলবেন দেবু শিকদারের বাড়ি বা নার্সারি কোথায়, আপনাকে যে কেউ দেখিয়ে দেবে। তো এখানে এসে আপনারা গাছ নিতে পারেন, কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন, সবভাবেই নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কম বেশি প্রত্যেকটা গাছে কিন্তু ফল আছে এরকম। এই যে এগুলো লং ব্ল্যাক, আগে তো আমি ভিডিও করেছি সেগুলো ছিল হোয়াইট, আর এইটা পাকলে পুরোটা কালো হয়ে যাবে। আর গাছগুলো দেখুন
কত সুন্দর হেলদি, একটাও পোকামাকড় নেই, ফ্রেশ গাছ পেয়ে যাবেন। এটাও দেখাই, এটাতেও ফল বেরোচ্ছে। এই যে আমার মাতৃ গাছ থেকেই করা, ভয়ের কোনো ব্যাপার নেই। যেটায় ফল আছে আরেকটায় ফল নেই, ওরকম কোনো ব্যাপার নেই, একই জিনিস, ঠকবেন না। একটা গাছ থেকেই চারা তৈরি করা। এবার সব সময় তো সব ডগা থেকেই ফুল বেরোয় না, কোনোটা পাতা বেরোয়, কোনোটা ফুল বেরোয়, এটাই নিয়ম। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, নমস্কার, সবাই ভালো থাকবেন।